এই তাড়াতাড়ি দে বানায়া। এই নুরজাহান, কই থাকস বলতো? আরে মা, ওই যে ওই পাশের দোকান থেকে টাকা আনতে গেছিলাম। থাকতে তো পারলে না, আবার তো সে আমার বাড়িতে আসতে হলো। অনেক তো বলেছিলাম যে আমি আমার জীবন গড়ে তুলবো। শোনো, বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। তুমি যেটা বলছো ওটা আবেগ, আর আমি যেটা বলছিলাম ওটা জীবন। জীবন গড়তে হলে অনেক প্রতীক্ষা করতে হয়। আবেগ দিয়ে কখনো জীবন সাজানো যায় না, বাস্তবতা অনেক কঠিন। এই শহরের মন্ত্রী মিনিস্টারের ছেলেরাও এইভাবে চলে না তুমি যেভাবে চলেছ। যখন যেটা চেয়েছো তোমাকে আমি ওটাই দিয়েছি। বাবা আমার কার কিনে দিতে হবে, আমার বন্ধুরা কারে চলে। বাবা আমার বাইক লাগবে, বাবা আমার 2 লক্ষ টাকা লাগবে। সোনার চামিচ মুখে দিয়ে জন্মিয়েছ, আর রিক্সা চালিয়ে তুমি তোমার জীবন গড়বে, তাই না? সামান্য একটা মেয়ের প্রেমে পড়ে তুমি তোমার বাবার মুখের উপরে তর্ক করেছ। আমি তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে গেছি। আমি জানতাম পাখি যত দূরেই যাক না উড়ে, সন্ধ্যা সে নিরে ফিরবেই। তুমি আসবে, আবার আমার বাড়িতে আসবে। সে তো আসলেই, কিন্তু একটু দেরি করে ফেলছো। তোমার আরো আগে বোঝা উচিত ছিল, রিক্সা চালিয়ে জীবন গড়া যায় না। জীবনটা তো সহজ না, বুঝলে? বাবা, আপনি কি শুরু করলেন বলুন তো? এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, একটু শান্তি মতো থাকবে, খাবে, ঘুমাবে, তা না। আসতে না আসতে আপনি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন। এখন একটু শান্ত হন। শান্ত হবো? কিভাবে শান্ত হবো বলো? তোমার দেবর কিভাবে আমার মুখের উপরে তর্ক করেছে সে কথা তোমার মনে নেই? এখন তো ওর ভুলটা বুঝতে পেরেছে। আপনি গিয়ে রুমে গিয়ে বিশ্রাম করুন। যান রুবেল, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, তুমি তোমার দেবরকে বলে দিও, ফির যদি আবার এই সমস্ত যদি আবার করে না, এবার আমি ত্যায্য করে দিব। হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও। কি ব্যাপার, এত রাত অবধি জেগে আছো কেন? মন খারাপ তোমার? ভাবি, আমার মনের অবস্থাটা ভালো না। কেন যেন আমার নূরজাহানের কথা মনে পড়তেছে। ভাবি, আমি তো নূরজাহানকে অনেক ভালোবাসি। তাহলে নূরজাহান কেন বুঝলো না আমি যে ওরে অনেক ভালোবাসি? আমি ওর জন্য না কত কষ্ট করেছি। এই তাড়াতাড়ি দে বানায়া। এই নুরজাহান, কই থাকস বলতো? আরে মা, ওই যে ওই পাশের দোকান থেকে টাকা আনতে গেছিলাম। টাকা আনতে গেছে এতক্ষণ সময় লাগে? এই হোটেলে তো আবার অনেক কাম পড়ে রইছে। আচ্ছা, এখন কি করতে হবে এটা কও। শোন, ওই যে মন্টু মিয়ার কাছে যা, ওনার কাছে অনেক টাকা বাকি পড়ে গেছে, ওই টাকাগুলো তুলে নিয়ে আয়। হের কাছে তো প্রত্যেক দিনই যাওয়া পড়ে, কিন্তু হ্যাঁ তো টাকা দেয় না। আচ্ছা আজকে যা, যদি আজকে কোনো খারাপ ব্যবহার করে তুই আমার কাছে কবি, পরে আমি যাবো। হ্যাঁ মা, তোমার আমি একটা কথা কয়ে রাখি, আজকে যদি কিছু কয় না, আমার এই পায়ের জুতা দেখছো না, এই জুতা মুখের উপরে ফিক্কা পারবো। শোন মা, তুই কিছু কইস না, যা কর আমি কমনে, তুই যা। আচ্ছা, যাইতাছি। বুঝি না, আম্মা যেই জায়গায় টাকা পেবো ওই জায়গায় খালি আমারে পাঠাইবো, কেন হে কি নিজে যাইতে পারে না? আচ্ছা বাবা, রড আর সিমেন্ট পাঠিয়ে দাও। বাহ, কত সুন্দর মেয়েটা। আমার খুবই ভালো লেগেছে মেয়েটাকে। আমার মনে হচ্ছে যে মেয়েটা আকাশের পরী। আমার বাবা তো অনেক দিন যাবত আমাকে বিয়ে করতে চাচ্ছে, আমি তো রাজি হচ্ছি না। যাক, এমন মেয়ে যদি আমি পাই আমার লাইফে, তাহলে ঠিকই বিয়ে করে ফেলবো। কিন্তু এই মেয়েটাকে আমি কিভাবে তার ঠিকানা খুঁজে বের করবো, বা তারেও বা কিভাবে পাবো? একটা কাজ করি, ওর সাথে এখন আমি যাই। ভাই, এই যে ভাই, ওই যে মায়েরা দেখতেছেন না,
আপনি কি মেয়ার চেনেন নাকি? আর তো আমি চিনি, ওই যে ভাতালির মাইয়া, ওই যে মোসরে হোটেল দেয়, আর ওর বাসা তো ওই জায়গায়। ওই ও মানে ওই মোচরে হোটেল। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না। যাই হোক, ও যদি খাবারের হোটেলে দিয়ে থাকে তাহলে তো আমার বাবা কোনোভাবেই এই সম্পর্কটা মেনে নেবে না। আচ্ছা আগে বাবাকে বলবো, বাবা যদি রাজি হয় বিয়েতে তাহলে তো ভালো, আর যদি রাজি নাই হয় দরকার হলে ওই ভাতালির জন্য আমি রিস্কালা হয়ে যাব।